মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সময় গিয়েছেন কথা বলছেন খগেন মুর্মুর সঙ্গে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রবীর, এর আগেও আমরা দেখেছি কখনো কোনো পরিস্থিতিতে যদি বিরোধী দলের কেউ অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন কোনো কারণে, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের দেখতে গিয়েছেন। সেই ছবি আমরা দেখেছি। খগেন মুর্মুর ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হলো না। দেখো, গতকাল যখন এই ছবি সামনে আসে যে নাগরাকাটায় বিজেপির সাংসদ এবং বিধায়কের উপর হামলার অভিযোগ ওঠে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিন্দা করেছে যে ঘটনা অত্যন্ত অপ্রীতিকর, কোনো জনপ্রতিনিধিকে আক্রমণ করা উচিত নয়। যদিও আক্রমণের কারণ নিয়ে তৃণমূল কংগ্রেস খোঁচা দিচ্ছে যে মানুষ বঞ্চিত হয়েছে, রাজনীতি করতে গেছে মানুষ ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তৃণমূল নিন্দা করছে যে জনপ্রতিনিধির উপর এইভাবে আক্রমণ করা উচিত নয়। সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিন্দা করেছেন। এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে দেখতে একদম সোজা হাসপাতালে পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে খগেন মুর্মুর সঙ্গে কথা বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। অর্থাৎ গতকাল থেকে যে রাজনৈতিক ছবি গেলে উত্তাল রাজ্য রাজনীতির প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর টুইট যুদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজকে সরাসরি বিজেপি সংসদকে দেখতে চলে যাওয়া স্বাভাবিকভাবেই একটা অন্য ছবি কিন্তু সামনে। একটা বিষয় এখানে আমরা একটু আগে সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন, খুব ভালো কথা, অত্যন্ত সাধুবাদজনক কথা, কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও যারা অভিযুক্ত, যারা এই ঘটনায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে, রক্তাক্ত করেছেন বিরোধী দলের সাংসদকে, তাদের গ্রেফতারির কথা বললেন না মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলছেন সজল ঘোষ। দেখো, গতকাল থেকে বিজেপি একটাই কথাই বলছে যে এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে, অভিযোগ করছে, এবং তৃণমূল কংগ্রেস মুখ্য কেন সেই নিয়ে খোঁচা দিচ্ছে বিজেপি। বেশ প্রবীর, আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।